হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন যদিও আর গুড মর্নিং নেই, গুড আফটারনুন হয়ে গেছে। আর রেডি হয়ে গেছি। দেখে একটু অদ্ভুতই লাগবে কেন রেডি হয়েছি। অলরেডি ব্যাগও রেডি করে নিয়েছি। এখন প্রায় অলমোস্ট পৌনে দুটো মতন বাজে। এখন আমি বেরোচ্ছি। রুডি আজকে আমি একাই বেরোচ্ছি, রুডি আমাকে দিয়ে আসতে পারবে না। ও একটু পাপানের সাথে বেরিয়েছে, পাপানের কিছু অফিসিয়াল কাজ আছে সেটা করতে। ও ব্যারাকপুরের সাইডে গেছে, তো আমি বললাম ঠিক আছে তোরা বেরিয়ে যা, কারণ আমার জন্য ওয়েট করলে দেরি হয়ে যাবে। তো আমি এখন এখান থেকে যাবো সাউন্ডসে। আমার যে মানে প্রত্যেক উইকের ট্রিটমেন্টটা সেটা আমার আগের উইকে মিস গেছে। তো সেটা করিয়ে আহ কোথায় যাচ্ছি আগে সেটা বলি, কারণ সেটাই তোমাদেরকে এখনো বলা হয়নি। যাচ্ছি সেটা করিয়ে যাবো একবারে বাড়িতে। আহ, কারণ অনেক দিন বাবা মার সাথে দেখা করা হয় না, ওইদিকেও মানুষ দুটো তো একা আমার জন্য অপেক্ষা করে বসে থাকে যে আমি কবে যাব, কবে দেখা হবে। শুধু তো ফোনেই কথা হয়। আর আমার ফুল ছুটি আছে, তো 5 দিন মতন হাতে টাইম পাবো। তো 5 দিন মতন না, মানে স্যাটারডে 15 আগস্ট ছুটি রয়েছে। তো শুধু মাঝখানে একটা দিনই কামাই হবে, তো বললাম আমি এটাই ডিসাইড করলাম যে না, একটু যাই ঘুরেই আসি। আর পুলের মানে ডিস্ট্রিক্টের একটু মানে কম্পিটিশনও আছে, সেজন্য ফ্রাইডেও বন্ধ থাকবে। তো একবারে ইচ্ছা আছে বেশ 4-5 দিনের একটা গ্যাপ নিয়ে যাচ্ছি, কারণ অনেক দিন পর যাচ্ছি। তো একটু এক্সাইটমেন্ট তো আছেই। হঠাৎ করেই যেহেতু জানতে পেরেছি সমস্ত কিছু, তাই জন্য তোমাদেরকেও সমস্ত কিছু আপডেট দিতে পারিনি। আর আমার শরীরটা একটু খারাপ, তাই পুরো ইরেগুলার হয়ে গেছি। তার জন্য আরো তোমাদের কিছু আপডেট দিতে পারিনি, ভিডিও ঠিকঠাক আসছে না। তবে বাড়ি গিয়ে কাল থেকে সমস্ত কিছু প্ল্যান মাফিক করার চেষ্টা করব। আবার সমস্ত কিছু ঠিকঠাক ভাবে আসবে। তোমাদেরও কোনো চিন্তা নেই, আর আমারও কোনো চিন্তা নেই, কারণ বাড়ি যাওয়া মানে তো বুঝতেই পারছো। তো যাই হোক, অলরেডি লেট, আমি বেরোই। কারণ বাড়ি যেতে আমার অনেক দেরি হয়ে যাবে, কারণ ওইদিকে যাওয়ার এক্সাইটমেন্টটা আমার অনেকটা বেশি। চলো টাটা, তোমাদের সঙ্গে করে নিয়ে যাই। এই হাঁটতে হাঁটতে পৌঁছালাম সাউন্ডসের সামনে। এখন ঢুকবো, দেখি গিয়ে লোক আছে নাকি। অলরেডি আমার ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু হেয়ারটা ড্রাই করা চলছে, তবেই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর বিশ্বাস করো, যখন এই ট্রিটমেন্টটা প্রত্যেক উইকে নিই না, মাথাটা পুরো হালকা হয়ে যায় একদম। তো রিল্যাক্স ফিল হয়, এত রিল্যাক্স ফিল হয় কি বলবো তোমাদের। যাই হোক, এরপর একটু থ্রেডিং করাবো, দেন তারপরে বেরোবো। আমি জাস্ট এখান থেকে বেরোলাম, আমার কাজ কমপ্লিট। এবার এখান থেকে হেঁটে নাগেরবাজার যাব, রুডিরও কাজ হয়ে গেছে। দেন মানে দমদমে গিয়ে একসাথে মিট করবো দুজন। চলো। স্যালন থেকে প্রায় নাগেরবাজার অবধি হেঁটে হেঁটে আসলাম, ওইপর অটো নিয়েছি। আসলে হাতে দুটো বড় বড় ব্যাগ, ঠিকঠাক মতন কিছু ভিডিও করেই উঠতে পারছি না। এতটুকু আসতেই আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি পুরো। এখন ঢুকছি একটু ট্রেন্ডসে, যে কালকে ড্রেসগুলো নিয়ে গেছিলাম, ড্রেসগুলো একটা সাইজ একটু কম নিতে হবে, এল নিয়ে গেছিলাম, এবার এম নিতে হবে। চলো, ওখান থেকে বেরিয়ে গেছি, এবার স্টেশনের দিকে যাচ্ছি। আমি প্ল্যাটফর্মে ওয়েট করব, রুডি বললো ট্রেনে উঠেই গেছে, ও নাকি স্টেশনে পৌঁছেও যাবে। তো একসাথে দেখা করে তারপরে যাব। আসলে সকালবেলা বেরিয়ে গেছে, তো দুজনেরই একটু মনটা খারাপ, কারণ আমি যখন বাড়িতে যাই ও সবসময় আমাকে ছাড়তে আসে। এইমাত্র জাস্ট ফোন করলো, ও নাকি ট্রেন্ডসের ওখানে চলে গেছে আমাকে খুঁজতে। আমি এখানে কিছুক্ষণ দাঁড়াই, ও আসলে তারপরে যাব। চলো চলো চলো। For the kind attention of the passenger, please remember, please six six zero two Robert Shelna Local is arriving on platform number 4. আজকের মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। আমরা অলরেডি স্টেশনে চলে পুরোপুরি মাথা খারাপ হয়ে গেছে। ও পাপানের সঙ্গে গেছিল, পাপানের সঙ্গে যাওয়ার পর ওখান থেকে চলে এসেছে। এখন তার দাবি সে আমাকে কাছড়পাড়া অবধি দিয়ে তারপরে আবার রিটার্ন করবে। এই পাগলামোগুলোকে মানা যায় তোমরা বলো তো? আচ্ছা আমলকি করে মশলা দিয়ে আমলকি কাঁচা আমলকি কাকা যাও।
বসে যা, আগে বসে যা। বসতে পারলি না, বসতে পারলি না, বসে যা। আরে বস আগে, জায়গা পাবি না, জায়গা পাবি না, বসে যা। টাটা। বসে যা, বসে যা। হ্যাঁ বসে যা, বসে যা। এখন প্রায় পড়ন্ত বিকেল। মা আমাকে ফোন করেছিল এখানে নাকি বৃষ্টি হচ্ছে, কিন্তু নেমে দেখলাম একদম রোদ ঝলমলে আকাশ, বৃষ্টির কোনো বিন্দুমাত্র ছিটে ফোটাও কিছু নেই। তাই ছাতা খোলারও ব্যাপার নেই, খুব একটা অসুবিধা হবে না। এখন তাড়াতাড়ি দৌড়ে আগে অটো স্ট্যান্ডের ওখানে যাই। আর সবকিছুই মনে হয় আমাদের ভালো ভালো। স্টেশনে আসতে না আসতে ট্রেন পেয়ে গেছি, নামতে না নামতে রুডিও ট্রেন পেয়ে গেছে, আমি আসতে না আসতে অটোও পেয়ে গেছি। অটোটা মনে হয় আমার জন্যই অপেক্ষা করছিল। সেই কত দিন পর আসলাম বাড়িতে, বিশ্বাস করো বাড়ির রাস্তা যেন শেষই হচ্ছে না। আর বাড়িতে যাওয়ার এক্সাইটমেন্টটা তো রয়েছে, আর কি তর্স হয় বলো তো। আর আজ ওয়েদারটাও এতটা ভালো, যেন আমার মনের সাথে ওয়েদারটাও একেবারে সাথ দিয়ে দিয়েছে। অটো থেকে নেমে না হেঁটে একটা টোটো নিয়ে নিয়েছি, কারণ হাতে এতগুলো ভারী ব্যাগ নিয়ে যাওয়ার মতো পজিশনই নেই। আর নবারণ থেকে নেমেই পেয়ে গেছি, যদিও কোনো সমস্যা হয়নি। অটো কাকু যে সেই টোটোটা ধরিয়ে দিল। আমি ভেবেছিলাম বাজার থেকে নেমে অটো নিয়ে নেবো, টোটো নিয়ে নেবো, কারণ সবসময় থাকে না। কিন্তু দেখলাম আজকে পেয়ে গেছি লাখ বেসিসে। যাই হোক, বাড়ির একদম কাছাকাছি। ফাইনালি বাড়িতে। মা বললো নাকি কি বৃষ্টি হচ্ছে, কোথায় বৃষ্টি ভগবানই জানে। এমন সময় আমি পৌঁছালাম, বাবাও দোকানে চলে গেছে, সবাই চলে গেছে। দিদুনও আজকে আসার কথা আছে। অ্যাকচুয়ালি আজকে আমাদের একটা এখানে প্ল্যান ছিল। সেই প্ল্যানটা হচ্ছে আমাদের ওই বাড়ির, মানে মামদের বাড়ি, পাপান মামাম রুডি সবাই এখানে আসার। সেটা কালকের দিনে প্ল্যান ছিল আসার। আর আজকে আমি চলে আসতাম। ওদের আর আসা হবে না, কারণ দিদার একটু শরীরটা খারাপ, সেই জন্য আহ, আমি চলে আসলাম। আর যেহেতু তোমাদের বললামই পুল ছুটি আছে, সেহেতু সুযোগ আছে, সেটাকে হাতছাড়া করে তো লাভ নেই। তো তাই চলে আসলাম। চলো বাড়িতে ঢুকি এবার। বাড়িতে এসেই কোনো রকমের ড্রেসটা চেঞ্জ করেই এখন বসেছি লাঞ্চটা করতে। এখন আর লাঞ্চ করার সময় যদিও না, কিন্তু লাঞ্চটাই করতে বসেছি। রুডি তো ব্যারাকপুর গেছিল, আর সেখান থেকে দাদা বৌদির বিরিয়ানি নিয়ে এসেছে। তোমরা তো জানোই যে আমরা দুজনে কতটা বিরিয়ানি লাভার, প্রতি সপ্তাহে বিরিয়ানি আমাদের চাই চাই। আর দাদা বৌদির বিরিয়ানির দোরগোড়ায় গিয়ে সেখান থেকে বিরিয়ানি না নিয়ে এসে ফিরে আসবে, এইটা তো চিন্তা ভাবনাও করা যায় না। তবে আজকে দুজনের দুঃখটা একটাই যে আমরা বিরিয়ানিটা সবসময় দুজনে একসাথে বসেই খেতে পছন্দ করি, তবে আজ আর সেটা হয়নি। আমি এক প্রান্তে তো ও আরেক প্রান্তে। আমি এসেই আগে খেতে বসে পড়েছি, কিন্তু ও এখনো বাড়িতে পৌঁছায়নি। ও স্টেশনে নেমে গেছে, এইটুখানি আমাকে বললো। বাড়ি পৌঁছে গিয়ে ওর একটা ইম্পর্টেন্ট কল আছে, সেটা অ্যাটেন্ড করে তারপরেও খাবে। আসলে ও যদি জানে যে এই জিনিসটা আমি খেতে ভালোবাসি, আর ও সেইখানকার সামনে থেকে না নিয়ে সেটা ফিরে আসবে, এরকম সত্যি কোনোদিনও হয়নি। আসলে আমাদের দুজনেরই এই ব্যাপারটা আছে জানো তো, যে দুজনে একসাথে স্ট্রিট ফুড বসে খাবো, সবসময় যে খুব বড় রেস্টুরেন্টে বসে খেতে হবে এমন ব্যাপারটা আমাদের নেই। কি ব্যাপার, এসে একটুখানি সারাক্ষণ ভাও 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 করে বেড়ায়। এসে কিছুক্ষণ আগে শুকে গেল, শুকে টুকে গিয়ে তারপরে কিছুক্ষণ করে টোরে তারপরে গেল। হ্যাঁ, চেনা চেনা লোকগুলোকে দেখছে। কেন কষ্ট হয় না দেখলে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ও একা একা। ওই কই যাচ্ছিস তুই? আর ঘরে আসে না, ঘরে কই আসে না। যাচ্ছিস? ঘরে আসে না, কই যাচ্ছিস? ওখানে থাকো, মা বকবে কিন্তু ঘরে আসলে। হ্যাঁ হ্যাঁ মনে খিদে পেয়েছে, খিদে পেয়েছে, খিদে পেয়েছে। কিরে খিদে পেয়েছে, খিদে পেয়েছে টপি? হ্যাঁ, খাওয়া দাওয়া করিস না কেন তুই? খাওয়া দাওয়া করিস না কেন বল? খাওয়া দাওয়া করিস না কেন? কিসের দুঃখ তোরা, তো খাওয়া দাওয়া করিস না কেন বল? খাওয়া দাওয়া করিস না কেন?
ও, ভাদ্র মাসের দুঃখ। ভাদ্র মাসের দুঃখ। তুই তো আবার ভাদ্র মাস আসলে আবার তো বাড়িতে থাকবি না। কোন পাড়ার ছেলেরা আছে তাদের পেছন পেছন, মানে মেয়েরা আছে তাদের পেছন পেছন ঘুরে বেড়াবি, এটাই তো তোর কথা। তাই এনে খা, খা। খিদে পেয়েছে ওর। খাবে না কিছু তো, খিদে পাবে না তো কি হবে। আর ও মেরি বিস্কিট ছাড়া অন্য বিস্কিট খায় না, ও মেরি বিস্কিট খেতেই ভালোবাসে। অনেক ব্যাপার আছে। এই যে শুয়ে গেল, এবার এরকম বসে বসে বুড়ো দাদুদের মতন একটা 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 করে খাবে। আর অন্যান্য কুকুররা হাবুর হাবুর করে খেয়ে না। একদম সন্ধ্যা হয়ে গেছে পুরো। মায়ের দিদিকে সন্ধ্যা দিচ্ছে, দিদুন ওদিকে তো ফ্রেশ হতে গেছে। এটাও নতুন প্রসিডিওর, এরম ভাবে জ্বালিয়েছো কেন মা? খাওয়ার জন্য? তাহলে আরেকটা। ওইটা তো কালকেরটা ছিল তাই। ও, এখন রাত 12টা মতো বাজতে যায়। আমি এত পাগলের মতো ঘুমিয়েছি, বিশ্বাস করো আমাকে দেখে এমন মনে হয় যেন আমি কত বছর ঠিকঠাক ঘুমাইনি। আর এই সময় আমার মার কাণ্ড কারখানাটা দেখো। তোমাদের বলেছি না, আমার মা কোনো কাজ করবে তো এখনই করবে, সেটা কাল বলে কোনো কথা নেই। আমি মাকে কতবার বললাম তুমি এখন রেখে দাও, আমি কালকে এগুলো ক্লিন করে দেব। আমার মার কথা না তো না, আজকেই আমার বেডশিটটা চেঞ্জ করতে হবে তো আজকেই আমার বেডশিটটা চেঞ্জ করতে হবে, কাল বলে কোনো কথা নেই। আসলে যেই বেডশিটটা পাতা আছে আমি একদম ঘুমাতে পারি না। আর এই ঘরে যেহেতু এখন খুব একটা বেশি কেউ আসেও না, তাই মা বলে আমি খুব একটা বেশি বেডশিট চেঞ্জ করি না, মাসে একবার বেডশিটটা চেঞ্জ করি। আর কথা শুনে এটাই মনে হচ্ছে যে আমি 1 মাস হয়ে গেছে বাড়িতেই আসিনি, তাই 1 মাস ধরে বেডশিটটাই চেঞ্জ করা হয়নি। যাই হোক, মোটামুটি তোমাদের সাথে গল্প করতে করতে মায়ের ফ্যান মোছার কাজ কমপ্লিট হয়ে গেছে। মা তো তোমরা জানোই যে আমাদের এই তোষকটার উপরে কত কিছু লেয়ারিং করে রাখে। এখন বেডশিট পাতার পরিকল্পনা চলছে, মার দিদুন দুজনেই হাত লাগিয়েছে। দিদুন আসলে আমাদের আর কোনো চিন্তাই হয় না, দিদুন মা আমি থাকলে মানে পুরো মাহেলটা এমনিই জমে যায়, গল্প আড্ডায় সারাদিনটা কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। শুধু আমার জন্য নয়, তার জামাতা আসবে তার জন্যই এত ভালো বেডশিটটা পাতা। তবে যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, কাল আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। যদি পুরো ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আসলে বাড়ি আসলে আমি নিজেকে পুরোটাই মায়ের ওপরে সঁপে দিই।